আয়া বলছে আইসে ও আচ্ছা বেদে ঠিক কোন কিতাব আনছো তোর দাদা হ্যাঁ নাও হ্যাঁ ওই কি আর কিতাব আনছো কে এইটা না 4000 কিতাব এর বিয়ে কিতাব না আনবার কইছে বিয়ার কিতাব আনছে গো আইনা তো তোর অর্থ গোষ্ঠী 4000 কিতাব এই বিয়ার কিতাব নিয়ে ঢোকে কে টাঙ্গের উপরে তুই জেনে নিয়া তুমি নে কইলে টাঙ্গে নিছে এটা নিয়ে আয় ওই আমি টাঙ্গের উপরে কথা কইছি ও ভুল হইছে কি করমু আবার এই দাদা রহিম এই তোর দাদি না কিন্তু টাঙ্গি মারিস না যাইতা তারাই কে হালা না দিতে বলা দাদা আমি যাই বসি আচ্ছা দাদি এই আপনারা সবাই একটু ভুল হয়ে বসেন রাজার বাড়ির বিয়ে তো বাদশানন্দের ছেলে দেখেন আপনার কোনটি কন্যা কোনটা বর কোনটা এই খারাও দাদু আরমো আচ্ছা হারাইলাম এই যে কন্যে আরে এই যে বর আরে বাইরে হারাইছে এ হাতে দাও এই দাদু কি আছে এই এটা কোন দিন পাওয়া হয়নি এটা 12 দিনকার শিশু আরে এই দাদু এইটাই কন্যে আরে এটা বর এইটা কন্যা এটা বর হ্যাঁ বাইরে হারাইছে আপনারা কেউ বিশ্বাস করেন গো ওই টুকা বাচ্চা কোন দিন ওই 12 বছরের পোলার সাথে বিয়ে হয় আরে দাদু শোনো রাজার বাড়ির বিয়ে এইটা ঘুষ দিব ঘুষ বিয়েটা পরে দেও দাদা ঘুষ দিব হ্যাঁ এই ঘুষের বিয়ে হতো নাই সত্য বিয়ে করার না তো আরে এই দাদু এখন করতে দেখো না বিয়ে পড়ায় আচ্ছা এরকম ঘুষ দিব আচ্ছা কয়টা দিব মনে কয়টা দিব এটা ডিজিটাল যুগ ও ওই যে পুটে যাওয়া হয় হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা সবাই মনে দিয়ে শোনেন এই আম গাছে পাঞ্জাবিটা এই বিয়া পড়াইলাম হাতামিটা এই কথা শুনলো বগে এই বিয়া পড়াইলাম এই রোগে রোগে আরে এই ভুল সেই ভুল আরে আমি একটা মুখ খাবো এই কষ্ট এই দাদু খারাও হুই না হি কবুল কইছে কিনা আ দাদু দাদা দাদা আমি দাদা করে পড়ি নে আই রাইতে রাতে বরফ কল করে আই রাই দাদা ক আমার বিয়ে করাবো না আচ্ছা বরামু কবে এই হল তোর বিয়া তো পড়ামু তুই চুপ করে ভয় দরকার পড়ে অন্যকে তোর বিয়া পড়ামু যা হম বিজা এই আম গাছে পাঞ্জাবিটা দাদা এই বিয়া পড়াইলাম হাতা মিটা এই কথা শুনবো বগে এই বিয়া পড়াইলাম রোগে রোগে এই ভুল সেই ভুল আমি চলে আবুল দাদা এই দাদু এই কলতে বক্ক ভুল এই দাদু খারাও হুই না হি পরের দা হুই নাই খারাও আই ও পড়ি নাই দাদা এটা কবুল ঘর সাইজ না মানে ব্যাগ কিলে ব্যাপারি বেড়াইছি গো আমি তোকে জ্বালাই বললাম এই শান্তি তুই কি ভালো করে ববি নাহলে বিয়া পড়াই তুমি তোকে ধরে দাদা বিয়ে জ্বালাতে হলো বিয়ে করলেন আমি শেষ আচ্ছা মহরমের আবার কি রে 10 তারিখে কে ঘটাইলা রাবণ কলি দেবারি শুনিলে
আজকে তাহলে কানার গোষ্ঠী আইলো গনে থেকে ভিক্ষা না দিলে দুজকে নিব, ভিক্ষা দিলে বেহেস্তে নিব। কোন হানে আছে এখানে কিসের বাদ্যবাদন শোনা যায় গো? এটা কি বিয়ে হওয়ারই নাকি? ও এই তোমরা কি চাও? আরে ও গুরু সেটা বাঁচাইছিলাম। একটু মাগলিকা কাটাই রাখা ফিসে দাও। এনে বয়, এনে বয়। এই যত সব ফকির ফাঁকার দল
বিয়ে বাড়ি পইরে মরে ও গুরু আমার ও বুড়ো এত তাও যে ও তাও হয় তোমাকে কথা শুনলেই ভালো আর কইলেই তাও এই আমি আইয়া হ ওই তোমাকে করাইটা দাও আমি রে আমরা তো করাইবে তো বাক্যে নে এই রে, তাহলে কি এবার ভাত খাও আমরা হানক পেতে বাক্যে এই আমার কাছে না হানক আছে কানা কত তো হয় আর ওই নিয়ে এই ঘুরে কানার দাও দাও তোমাকে হানাইটা দাও দে এই নাও খাইয়াও এই যে হানক খাইয়াও দিতে না দিতে খেয়ে ওঠো ও গুরু ও বুড়ো একটু নুন দাও না আমার নুন হ্যাঁ গুরু একটু নুন দাও এই ফকিরা এই ফটকা মাথা লাগাল গেলে ফট 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 করে কত বার খাওয়া যায় আরে ও বুড়ো এই ফকিরের পুত। এই তোমাকে নিকে কে দায়া বড়াই না তুইতে এই তোমাকে দাম দিছে কেনা গো এই তোমাকে দাম দিছে কেনা ওই ফকির ভাই কাকু কোনদিন দাওয়াতিন লাগে না ওই হুই না আহে আরে ও বুড়ো হ্যাঁ এই ফকির কথা শুনতো আমার মিস্টার না হয় নাই এইটা এত হু আইটা দিয়া না বুঝছ এই খাইয়া খালে এখান থেকে ফুটটা দাও খালি কয় খায় ওঠো আমি মোল্লার বউ গাভিন এই হাতিলা পাতিলা ঘর গাও দিগিলা হতিয়া রাজা বাড়ি গাঙ্গালি আদা বাড়ি কুশলা পুয়ালি মুসুরা পাতার বাড়ি ছাত্রে ছই নাথি আমরা গরুয়ে পাই না পানি বলেন আমি খাই গরু মুড়ি ছেলেরা খাই মুয়া সবাই আপনারা হাত উঠিয়া করুন দুয়া আমি মোল্লার বউ গাভিন ওই দেখো বিয়া পড়াইলাম সব কিছু দিয়াই একবার সত্য কথা দিয়াই তোমরা এই যে মারুফ পান তোমার স্বামীর পায়ের নিচে কই ব্যস্ত কত না বলো কত কথাই বলতে পারে না তাই তোমরা ঠিক মতো প্রশংসার করে খাইও আমরা অন যাই বিয়েটা পুরাবো না ইরে হাই জ্বালা আমি আর পরে বলবো না। মোল্লা সাহেব আপনার কি বিয়ের কাজটা শেষ হয়েছে হ্যাঁ যাবো না সব কাজ সমাধান করে ফেলেছি এবার আপনি চলে যান আচ্ছা ঠিক আছে মহারাজ আমরা এবার চলে আসছি আসসালামু আলাইকুম মারুবান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে তুমি চলে এসো বেগম সাহেবা রহিমের সাথে মা রূপবানের বিয়ে কাজটা সমাধান আমার এই মাতৃর আমাকে আমি আপনার হাতে সবে দিলাম বেগম সাহেবা আপনি আপনি আমার মাকে দেখে রাখবেন বেগম সাহেবা কি বলছেন পিতা সত্যি কি আমি মাতৃহীনা
আমার স্বামীর বাড়ি চলে যেতে হবে। তাই তো আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। স্বামী বিদায় দেন, বিদায় দেন আব্বা। ইয়ো আব্বা, বিদায় দেন মারি গো আব্বা, বিদায় দেন স্বামী, ওই আব্বা, বিদায় দেন মারি গো আব্বা, আব্বা, চলছে শ্বশুর বাড়ি গো আব্বা, আব্বা, আমি কেমন করে আমার পিতা মাতাকে ছেড়ে থাকবো আল্লাহ, তুমি বলে দাও। এই আশীর্বাদ করবে আব্বা, ওই আব্বা, থাকি যেন সুখে গো আমার আব্বা, আব্বা। চাইরা খেয়া ওই আল্লাহ দেখে রেখো তুমি গো দয়া আল্লাহ, আল্লাহ। লাগলে খেতে দিও গো ও দাসী, আবার পিতা মাতারে শোনো দাসী, দাসী, তুমি এবার থেকে বলে দিলে দেখো তাদের যেন কোনো কষ্ট না হয়। 12 দিনে স্বামী নিয়ে গো ওই আব্বা, যাচ্ছে শ্বশুর বাড়ি গো আমার আম্মা, আব্বা, আব্বা। আমি তোকে ছাড়াতে থাকতে পারবো না। খোদা, তুমি মেয়েদেরকে জীবন দিয়েছো, যে পিতা মাতা তোকে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে, আর সেই পিতা মাতাকে ছেড়ে স্বামীর বাড়ি চলে যেতে হচ্ছে। এতে বিদুর লেখা তোকে যে তোর স্বামীর বাড়ি যেতে হবে।
কি করলেন স্বামী? মাকে আপনি বিদায় মানা করেন। পিতা ছেড়ে গো আল্লাহ চলছে শ্বশুর বাড়ি গো দয়া আল্লাহ আল্লাহ গো শোবে দেখে রেখো রে আমার পিতা মাতারে দয়াল আল্লাহ আল্লাহ বল মা। পিতা আজ আপনি আমাকে বিদায়ের বেলা এই বিদায়ের বেলা পরে দিয়েছেন পিতা, কিন্তু এই আমাদের কাছে আপনাকে দেবার মতো আমার যে কিচ্ছু নেই, শুধু দিয়ে যাচ্ছে আর বান যেতে দেব না মা। বিদায়েরই আখি বিদায়েরি
ডায়েরি স্বামী আমাকে সাথে নিয়ে চলো আমিও যাবো হ্যাঁ আমি যাবো চলুন আমি মা রূপাকে কিছুটা এগিয়ে দিয়ে আসি চলুন স্বামী মা রূপান এখন আমি আসি হ্যালো Thank you.
যে আমার বাসরটা। আমি লোক সমাজে শুনতে পেরেছি এই বাসর রাখতে একটি ছেলে আর একটি মেয়ের জীবনে শ্রেষ্ঠ রাত। কিন্তু আপনারা দেখেন আমার এমনই ভাগ্য, আজ আমার বাসর রাত, কিন্তু আমার স্বামী কথাই বলতে পারে না। 12 দিনের শিশু আমার স্বামী 12 দিনের শিশু, তার সঙ্গে আমার বাসর রাত। স্বামী গো, তুমি সারা রাত ঘুমিয়ে থাকবে আর আমি রাত জেগে আমি শুধু তোমার সেবা করব, তোমাকে আমি বাতাস দেব। ও ঘুমাও রে স্বামী
সহায় থেকো। নতুন পথে তোর বুকে দেখি বুকে জানি না, না না, আর আমি এখানে দেরি করবো না, এই মুহূর্তে চলে যাবো।
আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে তাদের কাছ থেকে জানবো ওই নতুন পথের সন্ধান, নতুন পথের সন্ধান। পরিবারের আদেশে তা যে আমার পালন করতে হবে, অথবা আমি আমার রহিমিকে জীবিত রাখা যাবে না। কারণ এই যে পরিবারের অভিশাপ, এই যে পরিবারের যাবো না আপনি এখানে, আর আমি আপনাকে কত জায়গায় খুঁজছি। আপনি নিশ্চিন্তে এখানে বসে আছেন, ওদিকে মা রূপবাদী কেঁদে কেঁদে বাসুর ঘর ভেসে দিচ্ছে। আমি কি করবো জানো না, আমার যে কোনো উপায় নেই। এই যে পরিবারের অভিশাপ, ওই যে দেখো জানো না, আর কেঁদে কেঁদে এই দিকে আসছে। জানেন আজ নিষেধ না, আমি একটি স্বপ্ন দেখেছি। কি দেখেছিস মা? যেন আমাকে বলে গেল, আরে মা ওই নতুন পথে চল। আব্বা, আব্বা গো, আপনি বলতে পারবেন সেই নতুন পথ কোন দিকে, আর কোন পথ আমি অনুসরণ করবো? ঠিকই বলেছিস মা। সত্যি তোমার ওই নতুন পথে যেতে হবে। কারণ হলো ওই পরিবারের অভিশাপ। আব্বা গো, এই নিষেধে প্রায় শেষ হয়ে এলো আব্বা। আমি আমার স্বামীকে নিয়ে আমি যে নতুন পথে রওনা দেব, তা না হলে যে আমার স্বামীর অমঙ্গল হবে আব্বা। আমাকে আপনারা বিদায় দিন আব্বা, বিদায় দিন। মা রূপবান, তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো? বিদায় দে নিবি, বিদায় দে আব্বা গো। আব্বা, বিদায় দে না।
আমাকে যে যেতে হবে আব্বা। আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। মা গো, আমার রূপবান আমার যে যাবার সময় হয়ে গেছে মা। আমাকে যেতে হবে। এখন যে আমি চলে যাবো মা। রূপবান আমাকে ছেড়ে যেও না মা রূপবান। আমি কেমন করে এই গৃহে
আমি মঞ্চ আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি পাগতকে ও রূপবানকে। ভালো 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 চাও খেলে লালমেঘা থেকে আগত রেজাউল ফকির রেখার অভিনয়ে রূপবানের অভিনয়ে সমস্ত 100 টাকা দিয়ে দোয়া করেছেন। পাশাপাশি বিবেকের অভিনয়ে বিবেকের ভাগনা ম্যাচ দাও আতিক আরো 100 টাকা দিয়ে মামার কাছে দোয়া চেয়েছেন। পাগলের আরেক বোন 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বাজাতে পারবে না আরেক বোন আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। একটু বাজাতে ধরে বুঝা হয়েছে রে দেনা হয়েছে। সমস্যা লাগতেছে বাজাতে পারবেন নাকি হ্যাঁ আরে বলে তো কাজ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা উপস্থিত আছেন, কেউ আমার বাবার তুল্য, কেউ আমার মায়ের তুল্য। আমি বাবা হারা একজন এতিম সন্তান। আমি এই দল করতে গিয়ে আমি আহত হয়েছি, তবে আমি হাল ছাড়ি নাই। আমি একটা প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের কাছে, যেহেতু আমি এখানে এসে পড়েছি। আমি এবং মা আমার মায়ের দোয়ায় এখানে গরিব মানুষের জন্য আমি কিছু কম্বল বিতরণ করব। আজকে এই লিস্ট এখান থেকে নিয়ে যাব। যারা যারা এই গরিবের কম্বল নেবেন দয়া করে লিস্টটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কম্বলালা ভাইকে। একটি শিকারও যদি না মিলে রে মালিক, আমার বউ বাচ্চা কি খেয়ে বাঁচবে রে মালিক? মালিক, আমার একটি শিকার মিলে দে। আমি বড্ড প্যারাশনি আছি। আমি বহু জঙ্গল মেয়ে ঘুরে এসেছি। আমি একটু বিশ্রাম করিয়ে নেই। চিৎকার করে বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মনে হচ্ছে আমার জঙ্গল মেয়ে কোন আত্মীয় আসিয়া বিপদে পড়িয়াছে। আমার বসে থাকলে চলবে ক্লাই, আমাকে তাকে আমি আছি রে ভাইজি, আমি আছি। সাথে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। আমার কাছে তো কিচ্ছু নেই, তুমি কে নেবে? টাকা পয়সা সোনা দানা এগুলো আমার কাছে কিচ্ছু নেই, তুমি আমাকে যেতে দাও। মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। যদি প্রাণে বাঁচতে চাস যা কিছু আছে আমাকে বের করে দে। কোথায় আছো? এমন চিৎকার করলে এখনই প্রাণ পাখি
যদি ঘরে বাঁচতে চাস, তাহলে এখান থেকে চলে যা। এখান থেকে চলে যা বলছি। কি বলছিস তুই আমাকে? আমি ওই বনে মাঝ আসিয়া কত ভাগে ভালুকের সাথে লড়াই করি, আর কত শিকারের সাথে আমার লড়াই করে ভালো লাগে। আমি তোকে হত্যা করবো। হাউ, তাহলে তোমাকে আমি দুটো ঠাড়া দিবি দিবি। আজ তুমি আমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করেছ, এর জন্য বল ভাইজি, তোহার কি হয়েছে? তো কোথায় যাবে ক্রাই? আমি কোথাও যাব না। আমি যে বনবাসী থাকবো, এই যে আর বাবাকে জমা দিয়ে দিছি। तू हमारे भाईजी आती, कौन भाई नहीं रे भाईजी, कौन भाई नहीं। আমরা যাইছি শুলে আমি তোহার উপকার করিব। হে ভাইজি, तू हमार दादाকে আমার কাছে দে। এ লেখা আমার দাদাজি আছে, আমার ভাইজি আছে। আব্বা আব্বা গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। হে রে ভাইজি, আমি তোকে লজ্জা দিব কেন রে? বল ভাইজি বল, তোহার কি হয়েছে? আব্বা আব্বা গো, উনি যে আমার স্বামী হন। ঠিক আছে রে ভাইজি, ওই লেখা তোহার স্বামী আছে। হে ভাইজি, আমার বাপজিকে আমার খুলে দে। আমি হয় খুদার নামে শপথ করে বলছি, আমি তোহার উপকার করিবে। হে ভাইজি, আমার বাপজিকে আমার খুলে দে। ছাপিয়া কাহারে, মাইঙ্গিয়া কাহারে। সাপিয়া গান রে বাংরি জংরি। আরে কি হয়েছে সন্তান? আরে আরে এ কোন হ্যায়? এ আমার বাপজিয়া, আরে এ কোন হ্যায়? এ আমার মাইজি। ছাপিয়া এবার থুরা থুরা আনন্দ করে গেলে। ঠিক আছে।
লতা মাতা দিয়ে এখানে ঘর তৈরি করে দিব। না আব্বা, আমি যে তোমার সঙ্গে কোথাও যাব না, আমি যে বনমাঝেই থাকবো আব্বা। ঠিক আছে মাঝি, তুই এখানেই থাক, আমরা চলে যাচ্ছি। কোন বিপদে পড়লে আমাকে স্মরণ করবি। চল গাড়ি আমাঙ্গারিয়া। তাই চলো।
বাবা